গতকাল সকালে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক মিলন উৎসব 2023-এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী, প্রাক্তন বিধায়ক জিয়াউল আলম, শহীদুল হক, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, ইউনিয়নের দুর্গাপুর ইস্পাত কারখানা শাখার সভাপতি বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও এদিনের শ্রমিক মিলন উৎসবে উপস্থিত ছিলেন উত্তরকাশীর সুড়ঙ্গে কর্মরত অবস্থায় আটকে পড়া শ্রমিকদের মধ্যে কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার এবং তাদের উদ্ধারকারী দিল্লার মুন্না কুরেশি ও ভাকিল হাসান। এদিনের অনুষ্ঠানে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী আসন্ন লোকসভা নির্বাচনে তার দলের অবস্থান পরিষ্কার করে বুঝিয়ে দেন। ধর্মনিরপেক্ষ জোটের সঙ্গেই তারা রয়েছেন বলেও জানান। তবে লোকসভা নির্বাচনে দু নৌকায় পা রেখে চলবেন না তা পরিষ্কার করে বুঝিয়ে দেন নৌশাদ সিদ্দিকী। জাতীয় স্তরে সাথে আছি আর রাজ্য স্তরে নেই, এই ফর্মুলা নিয়ে চলবে না তার দল, মন্তব্য করেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। প্রয়োজনে একা লড়াই করবে তার দল, আর যেখানে দল শক্তিশালী সেখানেই তার দল লড়াই করবে। এবছরের টেট পরীক্ষা নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। এছাড়াও তিনি বলেন, না, ব্যাপারটা হচ্ছে স্পেশালি এরকমভাবে আর বলার প্রয়োজন নয়। আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি। আমি আবার একবার রিপিট করি, আইএনডিআই যে জোট হয়েছে সেই জোটে আমি বিরোধী নয়, সেই জোটে আমি বিরোধিতা করছি না। কিন্তু সেই জোটে এমন কিছু রাজনৈতিক দল আছে যাদের দ্বারাই বিভিন্ন রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়েছে। যারা ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তাদের চিহ্ন থেকে যায়, যারা ধর্ম দিয়ে রাজনীতি করে তারাও ওই জোটের মধ্যে আছে, সুতরাং তাদের সাথে থাকতে পারে। আমি বলবো, গীতা পাঠকে কাউন্টার করার জন্য কেউ যদি সংবিধান পাঠ করে তারও আমি পক্ষপাতিত্ব নয়, তারও আমি পক্ষ নিতে পারবো না। সংবিধান পাঠ একদিন নয়। আমি মনে করি, আমি বলি, যেমন আমরা যারা ধর্মে বিশ্বাসী এবং যারা ধর্মকে বিশ্বাসী নয়, অনেকে ভারতবর্ষে মাথা তুলে সবাই বাঁচতে পারবো আমরা। যারা ভিন্ন ধর্মে বিশ্বাস করে তারা মাথা তুলে বাঁচবে, যারা যে ধর্মতে বিশ্বাস নেই যাদেরকে নাস্তিক বলা হয় তারা মাথা তুলে বাঁচতে পারে। এটা দেশে আমাদের সংবিধান। কিন্তু যারা আমরা ধার্মিক, দেখবেন আমরা প্রত্যেকে বাড়িতে ধর্মগ্রন্থ রাখি, মাঝে মধ্যেই পড়াশোনা করি। আমি সব মানুষকে আহ্বান করি, ধর্মগ্রন্থের সাথে সাথে দেশের আইন বিচার ব্যবস্থা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি আমার অধিকার আছে, তার জন্য সংবিধান আছে, গাইডলাইন আছে। 365 দিনেও সংবিধান পড়া দরকার। তবে এই যেগুলো হচ্ছে এগুলো ধর্মকে সামনে রেখে শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে। এটাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি চাই যারা ধার্মিক, প্রকৃত ধার্মিকা 365 দিনই তারা গীতা পাঠ করুক না, তারা কোরআন 365 দিন পাঠ করুক না। কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে একদিন হয়তো 5 বছরের মধ্যে একদিন হয়তো এসে কেউ কোরআন পাঠ করছে, কেউ চণ্ডী পাঠ করছে, কেউ গীতা পাঠ করছে, যে বাকি 4 বছর তাদেরকে খুঁজে পাওয়া যায়। আমাদের পরিবারের সদস্য যারা বাংলার ছেলেমেয়েদেরকে তারা শিক্ষা দিক, যে শিক্ষা অর্জন করে আজকে সারা ভারতবর্ষের বাইরে ছড়িয়ে পড়ুক, বাংলার নাম উজ্জ্বল করুক। তার পরিবর্তে যদি এ ধরনের নোংরা রাজনীতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত আমাদের সন্তানেরা হচ্ছে, আমাদের পরিবারের সদস্যরা হচ্ছে। গত বছরে টেট পরীক্ষা হয়েছিল সম্ভবত ডিসেম্বর বা নভেম্বর-ডিসেম্বরের দিকে হয়েছিল, তখন শুভেচ্ছা জানিয়েছিলাম। এখনো পর্যন্ত কিন্তু শুভেচ্ছা জানাইনি, ভাবছি কী করবো। কারণ গত বছরে যারা টেট দিয়েছে তারা আজকে কোন জায়গাতে আছে, তারা কোন জায়গায়, তারা ক্ষোভ প্রকাশ করছে, আর আজকে আবার টেট হচ্ছে। আমি চাইবো গত বছরে যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট আউট হোক, এবারে যারা টেট দেবে দ্রুত রেজাল্ট আউট করে তাদের নিয়োগ হোক। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে আচ্ছা, শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে। নিজের সাথে রং করে দিলে শুধু শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন হয় না, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে। ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। আর এদিকে 1000 দিনের ওপরে, কেউ 700 দিনের, কেউ 600 দিনের রাস্তায় ফুটপাতে বসে আছে, আন্দোলন করছে, তারা চাকরি পাচ্ছে না। এছাড়াও এদিনের দুর্গাপুরের শ্রমিক মিলন উৎসবের অনুষ্ঠানে রাজ্যসভার বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ভারতবর্ষে তৃণমূলের অস্তিত্ব পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই। দেশটা অনেক বড়, বিজেপি সর্বত্র আছে আর সিপিআইএম সর্বত্র আছে। সিপিআইএমের শক্তি কম, কিন্তু সর্বত্র সিপিআইএম আছে এবং কংগ্রেসও আছে। সেই জন্যই আমরা বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে আমরা ঐক্য করছি। তার মানে এই নয় যে তৃণমূলের সঙ্গে ঐক্য। তৃণমূল ভারতবর্ষের কোথাও নেই, পশ্চিমবঙ্গ। ইন্ডিয়া জোটে প্রভাব পড়বে, বাংলায় যারা বিজেপি তৃণমূল বিরোধী তারা ঐক্যবদ্ধ মঞ্চ করবে, এটাই হবে। নৌশাদ তিনি চেষ্টা করছেন ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে কথা বলার। সেই জন্যেই আমরা নৌশাদ যতক্ষণ ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকবেন তার সঙ্গে আমরা থাকবো। আমাদের কাজই তো হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করা। যে ধর্ম বলে বলা হয় এটা বহুত্ববাদী। এখানে অনেক দেবতা, 33 কোটি দেবতা।
কিন্তু ইসলাম বা যীশু খ্রিস্ট এদের এরা হচ্ছে একজন, এদের পয়গম্বর আছে। ভগবান তাদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করেন। ভগবান মোহাম্মদের সঙ্গে কথা বলে কোরআন করেছেন, যীশু খ্রিস্টের সঙ্গে কথা বলে বাইবেল করেছেন। কিন্তু হিন্দুদের মধ্যে এসব ছিল না। এখন যারা হিন্দু মৌলবাদী, হিন্দুত্ববাদী, তারা ওদের ধর্মে একজন পয়গম্বর খুঁজছেন, যে একজনকে, সে কে? রাম। ওই রামের পয়গম্বর বাদ ওরা প্রকৃতপক্ষে ইসলামের কায়দাকে ফলো করছেন। ধরুন আজকে ওরা কি বলছেন, আমরা যখন বলছি যে গীতা পাঠ কখনো তো একসঙ্গে হতো না, ওরা সঙ্গে সঙ্গে বলবে ঈদে যে মুসলিমরা করে, তার মানে ওরা পিছিয়ে গিয়ে ইসলাম ধর্মের যে ভুল ত্রুটি সেটাকেই ওরা ধরে বাঁচতে চাইছে। আমি তো বলি হিন্দুত্ববাদীরা হিন্দু যে মতাদর্শ বলে পরিচিত তাকে ক্রমশ মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং তারা ইসলামকে ফলো করার চেষ্টা করছে, এটা পিছিয়ে দিচ্ছে। আমাদের পাল্টা একটাই হচ্ছে, ঈশ্বর নেই, দেবতা নেই, সব হচ্ছে মানুষ, মানুষের ঐক্য, মানুষের চিন্তাভাবনা, তার ভিত্তিতে এগিয়ে যাও। এবং এই সময় শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে দেবভূমি বলে মোদি এবং যোগী খুব প্রচার করছিলেন। তারা 4টে বড় দেবধামকে যুক্ত করার জন্য রাস্তা করছিলেন, পাহাড় কেটে, প্রকৃতিকে ধ্বংস করে। সেই সময় যে শ্রমিকরা কাজ করছিলেন তারা যখন মৃত্যুমুখে পতিত হলো তখন শ্রমিকরাই বাঁচালেন, কোনো দেবতা বাঁচায়নি। আমাদের কাছে এটাই দৃষ্টান্ত। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।